नमस्कार बंधुरा, आमी सुमिता आमार चैनेले आपनादेर सकलके अनेक अनेक स्वागत। सामने आसते चलेछे कौशिकी अमाबस्या। तंत्र साधनार जन्य साधारणत ज्योतिषीरा अमाबस्या रातकेई बेছে नेन। कथित आछे बामाख्यापा कौशिकी अमाबस्यातेई सिद्धि लाभ करेछिलेन। এই কৌশিকী অমাবস্যা অন্য সমস্ত অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। তন্ত্র শাস্ত্র মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই কৌশিকী অমাবস্যার দিনে করলে আশাতীত ফল মেলে। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তন্ত্র মতে এই অমাবস্যার রাতকে तारा रात्रिও বলা হয়। এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছে মতো পজিটিভ অথবা নেগেটিভ শক্তিকে নিজের সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করে। তাই মনে করা হয় তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ। আর এই অমাবস্যার দিনেই এমন কিছু টোটকা আছে আজকে আমি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, সেগুলি পালন করলে আপনার উপর যদি কোনো নজর দোষ থেকে থাকে অথবা আপনার বাড়িতে যদি কোনো বাস্তু দোষ থেকে থাকে, যাতে আপনার জীবনে সমস্যা তৈরি হচ্ছে, যাতে আপনার কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, আর্থিকভাবে সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্ত সমস্যার সমাধান হবে। তাই চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি এবং পুজো পাঠ সংক্রান্ত তথ্যাদি নিয়ে ভিডিও বানিয়ে থাকি। হিন্দু শাস্ত্রে রয়েছে 133 কোটি শক্তির কথা। সকল শক্তির জন্য আলাদা আলাদা পুজোর দিন রয়েছে। সকল দেবতাদের আরাধনার জন্য আলাদা দিন ও আলাদা তিথি নির্দিষ্ট করা হয়েছে। সেই অনুসারে পালিত হয় কৌশিকী অমাবস্যা। শাস্ত্র মতে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কৌশিকী অমাবস্যা তিথিতে তারাপীঠে মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়। ত্রি অমাবস্যা তিথি শুরু হলেই রাজবেশ সহকারে রাতের বেলায় মা কালীর আরাধনা করা হয়। এই দিন অনেকে তন্ত্র সাধনা ও যজ্ঞ করে থাকেন। প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই বিশেষ পুজো। এই তন্ত্র সাধনা নিয়েই বিভিন্ন সময় বহু পৌরাণিক কাহিনী উঠে আসে তারাপীঠের বুক থেকে। শোনা যায় কৌশিকী রূপে মা তারা এই দিনের বিশেষ সন্ধিক্ষণে শুম্ভ নিশুম্ভ নামক অসুরকে দমন করে। সেই নাম থেকেই এই দিনের তিথি কৌশিকী অমাবস্যা নামে খ্যাত। এই দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে যেরকম তন্ত্র সাধনা হয়, তেমনি অনেক বিশেষ টোটকা আছে যেগুলি করলে, সঠিক নিয়ম পালন করলে, সঠিক সতর্কতা মেনে করলে আপনার ফল অবশ্যই আপনি পাবেন। বন্ধুরা, আপনাদের সংসারে যদি দাম্পত্য কলহ লেগেই আছে, মনে হচ্ছে যেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না, ছেলেমেয়েরা কথা শুনছে না, পড়াশোনায় গাফিলতি, আপনি যেই কাজই করতে যাচ্ছেন সেই কাজে বাধা আসছে, আপনার আর্থিকভাবে কোনো উন্নতি হচ্ছে না, একইভাবে চলে যাচ্ছে জীবন, শত চেষ্টা করেও আপনি সাফল্যের মুখ দেখছেন না, হওয়া কাজ বন্ধ হয়ে যাচ্ছে, কিংবা যে কাজ হওয়ার কথা ছিল সেই কাজ হচ্ছে না, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে এলে সেটি বাধাপ্রাপ্ত হচ্ছে, কোনো পুজো করতে গেলে বারবার তাতে বাধা আসছে, বাড়ির কারোর শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, হয়তো কোনো বড় রোগ হয়েছে অথবা ছোটোখাটো রোগ। এই যদি সব কিছুর মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তাহলে এটা মাথায় রাখবেন বন্ধুরা, অবশ্যই আপনার উপর কোনো নজর দোষ আছে অথবা আপনার বাড়ির বাস্তু অসম্ভবভাবে খারাপ। আপনাকে সবার আগে সেই বাড়ির বাস্তু ঠিক করতে হবে এবং নিজের ওপর যে নজর দোষ আছে সেটিকে কাটাতে হবে।
আপনি যদি এই নজর দোষ কাটাতে পারেন এবং যদি আপনার বাড়ির বাস্তু ঠিক করতে পারেন, তাহলে কিন্তু আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, সৌভাগ্য কিন্তু সহজে আসে না, সেটাকে আনতে হয়। আর সেটার জন্য আমাদের নেগেটিভ যে শক্তিগুলো আছে বাড়ি থেকে, সেটাকে আগে দূর করতে হবে, তবেই আমাদের পজিটিভ শক্তি আসবে। অনেক সময় হয় আমাদের যারা শত্রু তাদেরকে তো আমরা চিনি, তাদের থেকে আমরা দূরে থাকি, কিন্তু অনেক সময় কি হয় যে পরিবার পরিজন নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু আপনার শত্রু লুকিয়ে আছে, যাদের নজরে আপনার কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, কিন্তু আপনি জানেনই না তার কাছেই আপনি আপনার সমস্ত দুঃখের কথা বলছেন। কিন্তু সেই জায়গা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, আপনাকে নজর দোষ কাটাতে হবে, তবেই আপনি সাফল্যের মুখ দেখবেন। আপনার অর্থ ইনকামের নানান ধরনের রাস্তা খুলে যাবে, আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে, পরিবারের সুখ সমৃদ্ধি শান্তি নেমে আসবে। আজকে আমি আপনাদের সঙ্গে একটি টোটকা শেয়ার করব, সেটি আপনারা অবশ্যই কৌশিকী অমাবস্যার দিন করবেন। চলুন বন্ধুরা, আগে জেনে নিই কৌশিকী অমাবস্যার সঠিক সময়সূচি। কৌশিকী অমাবস্যা পড়েছে 15ই ভাদ্র রবিবার, অর্থাৎ 1 সেপ্টেম্বর শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যার তিথি। 15ই ভাদ্র রবিবার ভোর 5টা 7 মিনিট থেকে শুরু হবে অমাবস্যা তিথি এবং তিথি শেষ হবে 17ই ভাদ্র মঙ্গলবার 3রা সেপ্টেম্বর সকাল 6টা 31 মিনিটে। তাই আপনাদের যে টোটকাগুলি দরকার সেগুলি আপনারা দিনের বেলাতেই এনে রাখবেন এবং অমাবস্যার দিন অর্থাৎ দিন যখন আপনারা সন্ধে পুজো করবেন, সেই সন্ধেবেলা আপনারা এই টোটকাটা পালন করবেন। এই টোটকা পালনের আগে আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে, আগে সেগুলো বলে দিই। যে কোনো সাধনারই মূল কথা হলো কিন্তু সুচিতা শুধু নিজেই নয়, যেখানে আপনি থাকবেন সেই স্থানেরও। যেদিন আপনি এই টোটকাটা পালন করবেন অর্থাৎ সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠবেন, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে সেটি সব থেকে বেশি ভালো। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সবার আগে বাড়ি ঘর পরিষ্কার করবেন এবং বাড়ি ঘর পরিষ্কার করার সময় আপনি যখন ঘর মুছবেন সেই জলের মধ্যে একটু সাদা লবণ মিশিয়ে নেবেন, এতে আপনার ঘরের নেগেটিভ শক্তি দূর হয়। সমস্ত ঘরদোর পরিষ্কার করবেন, কারণ মা কালী ঘরদোর পরিষ্কার পছন্দ করেন, নোংরা জিনিস কিন্তু দেখলে তিনি রুষ্ট হন। ঘরদোর পরিষ্কার করবেন, তারপর নিজে স্নান করবেন। নিজে যখন স্নান করবেন সেই জলে অল্প একটু কালো তিল মিশিয়ে স্নান করবেন। নিজে স্নান করে শুদ্ধ বস্ত্রে কিন্তু আপনি ঠাকুর ঘরে গিয়ে পুজো করবেন। এই দিন কিন্তু আপনারা অতি অবশ্যই মা কালীর আরাধনা করবেন। যে কোনো দিনে, যে কোনো শুভ দিনে, যে কোনো পুজোর দিনে বিশেষ কিছু টোটকা আপনারা যদি করতে চান, তার আগে অবশ্যই সেই দিন যে আরাধ্য দেবী অথবা দেবতার পুজো, সেই পুজো আগে সেরে নেবেন। যদি বাড়িতে পুজো না করতে চান কিংবা যদি সম্ভব না হয়, তাহলে যে কোনো মন্দিরে গিয়ে আপনারা পুজো দিয়ে অবশ্যই আসবেন এবং মায়ের পায়ে জবা ফুল চড়াবেন এবং মাকে লাল আলতা, সিঁদুর, শাখা পলা অর্পণ করবেন এবং এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো মতে কিন্তু এই দিন আমিষ আহার নিজেও গ্রহণ করবেন না এবং বাড়িতেও যেন আমিষ আহার আপনার না আসে, এই জিনিসগুলো ভীষণভাবে খেয়াল রাখবেন। এইবার সন্ধেবেলায়, বৃহস্পতিবার দিন সন্ধেবেলায় আপনারা যদি বাড়িতে পুজো দেন, তো বাড়িতে পুজো দেওয়ার পরে, সন্ধে পুজো দেওয়ার পরে আপনি যে জিনিসটি নেবেন, যে টোটকাটি করার জন্য যে জিনিসগুলি লাগবে, সেগুলি হলো 7টি তেজপাতা। 7টি তেজপাতা সেটি কিন্তু আপনারা অবশ্যই রান্নাঘর থেকে নেবেন না, কারণ কোনো রকম ছোঁয়া কিন্তু এটি হলে হবে না। একদম পরিষ্কার আর দেখে নেবেন যেন কোনো ছেঁড়া ফাটা না থাকে। 7টি তেজপাতা নেবেন এবং 7টি লবঙ্গ নেবেন। লবঙ্গটিও যেন একদম পূর্ণ হয়, অর্থাৎ সামনে ফুল এবং ডাঁটি যুক্ত হয়। 7টি লবঙ্গ, 7টি তেজপাতা আপনারা নেবেন। আপনারা সন্ধ্যাবেলা যখন ধুনো জ্বালাবেন, সেই ধুনোর মধ্যে এই 7টি তেজপাতা, লবঙ্গ এবং 1টি কিংবা 3টি কর্পূর ধুনোর মধ্যে দিয়ে দেবেন। এই সবগুলোকে আপনারা পুড়িয়ে দেবেন। পুড়িয়ে দিয়ে বাড়ির যে সদর দরজা আছে সেটি বন্ধ করবেন, সমস্ত জানলা বন্ধ করবেন এবং আপনাদের যতগুলো ঘর আছে, শোবার ঘর, বসার ঘর, রান্নাঘর, সমস্ত ঘরে এই ধোঁয়াটি দিয়ে আসবেন। দিয়ে আসার পরে ঠাকুর ঘরে আবার ফিরে এলেন, ঠিক 10 মিনিট ওখানে বসবেন,
সারা ঘরে ধোঁয়াটা থাকবে। 10 মিনিট পরে আপনারা মুখ্য যে দ্বার বাড়ির সেটি খুলে দেবেন। তারপর আস্তে আস্তে আপনারা জানালা দরজা সমস্ত কিছু খুলবে। তো যদি আপনারা এই উপায়টি, পুরো উপায়টি যদি বাস্তু দোষ ঠিক করার জন্য করতে চান, তাহলে যে সোমবার আপনি শুরু করছেন অর্থাৎ কৌশিকী অমাবস্যা দিন, পরের সোমবার দিন টানা 1 সপ্তাহ করবেন। আর যদি নজর দোষ কাটাতে চান তাহলে বৃহস্পতিবার করবেন, তারপর শনিবার করবেন, তারপর মঙ্গলবার করবেন। এইভাবে আপনি গ্যাপ দিয়ে দিয়ে শনি, মঙ্গল, বৃহস্পতিবার করবেন। টোটকাটা যদি আপনারা পালন করেন নিষ্ঠাভাবে, মন থেকে ভক্তি ভরে তারা মায়ের কাছে, তারা মা যদি আপনার সাথে থাকে, তাহলে আপনার জীবনে দুর্ভাগ্য দূর হতে বাধ্য, সৌভাগ্য আপনার কাছে আসবেই। আপনার পরিবারের সুখ সমৃদ্ধি হবে, আপনার অর্থ উপার্জনের নানান দিক খুলে যাবে। বন্ধুরা, এই উপায়টি আপনারা করুন, অবশ্যই আপনারা ফল পাবেন। তার সাথে আরও একটি কথা বলে দিই, এই অমাবস্যার দিন সন্ধেবেলা আপনারা যখন সন্ধে পুজো দিয়ে এই উপায়টি পালন করবেন, ঠিক তখন আপনার বাড়ির যে মুখ্য দরজাটি আছে সেই দরজার 2 পাশে 2টি তেলের প্রদীপ অবশ্যই জ্বালবেন। প্রদীপ 2টি মাটির হলেই ভালো। মাটির প্রদীপের মধ্যে তেল দিয়ে পূর্ণ করবেন এবং সেটি মুখ্য দুয়ারের 2 পাশে সন্ধেবেলা জ্বালিয়ে দেবেন। এতে করে আপনার ঘরে কোনো বাড়িতে কোনো রকম নেগেটিভ শক্তি ঢুকতে পারবে না, পজিটিভ শক্তির আগমন হবে। অবশ্যই এই পদ্ধতিটা আপনারা কৌশিকী অমাবস্যার দিন সন্ধেবেলা পালন করবেন। তাহলে আশা করছি বন্ধুরা, আজকে আমার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখা হবে আপনাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।